2019 সাল থেকে উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দার পাতুলিয়া বটতলা এলাকায় ভারত মাতার পুজো এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এলাকার মানুষকে নিয়ে সাধারণতন্ত্র দিবস পালন করেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। কিন্তু রবিবার 25শে জানুয়ারি গভীর রাতে সেই পুজো মণ্ডপে দুষ্কৃতীদের পক্ষ থেকে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। সোমবার সকালে বিষয়টা নজরে আসতেই পাতুলিয়া বটতলা এলাকায় পথ অবরোধে সামিল হন বিজেপি নেতা দিবাকর ভট্টাচার্য, ভক্ত বিশ্বাস সহ অন্যান্য বিজেপির নেতাকর্মীরা। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হন কিছু স্থানীয় মানুষও। ঘটনার খবর পেয়ে রহড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর পুলিশের পক্ষ থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও দফায় দফায় চলতে থাকে পথ অবরোধ। একসময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। এরই মাঝে ঘটনাস্থলে আসেন বিজেপি নেতা কৌস্তব বাগচি। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি। কি বলছেন বিজেপি নেতা কৌস্তব বাগচি, শুনবো। এটা তো কোনো রাজনৈতিক দলের কর্মসূচি, কোনো রাজনীতির কর্মসূচি নয়। এটা ভারত মাতা আরাধ্য দেবী আমাদের, আমরা তার পুজো করছি। আজকে 26শে জানুয়ারি বিভিন্ন জায়গায় দেখুন, সনাতনীরা, হিন্দু ধর্মাবলম্বী মানুষজনেরা ভারতবর্ষকে ভারত মাতা হিসাবে পুজো করে, ভগবান রূপে পুজো করে। তাদের বিশ্বাস ভরসার জায়গা আছে। সেই ভরসার জায়গায় যদি কেউ আঘাত দিতে চায়, কারা আঘাত দিতে চাইছে বা কারা আঘাত দিচ্ছে, এ তো বুঝতে কোনো আমাদের অসুবিধা হচ্ছে না। যারা বন্দে মাতারাম গাইতে অস্বীকার করে, যারা ভারত মাতাকে পুজো করতে অস্বীকার করে, যারা ভারত মাতার কাছে মাথা নত করতে অস্বীকার করে, সেই জেহাদি শক্তিরা রাতের অন্ধকারে প্যান্ডেল জ্বালিয়ে দিয়ে চলে গেছে। আজকে গোটা এই যে পুজো অর্চনার যে বিষয়টা ছিল, সম্পূর্ণ পরিস্থিতি আজকে ব্যাহত। সবাই কত আশা করে একটা উৎসবের মেজাজে সবাই ছিল, সেই আজকে অবস্থা দেখুন। প্রশাসন বারংবার শুধুমাত্র 30% খুশি করার জন্য 70% প্রতি অবিচার অন্যায় করে যাচ্ছে। আমি বলছি, প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। সাবরমতী এক্সপ্রেসে হিন্দুদের যদি জ্যান্ত না হতো, তাহলে হয়তো পরবর্তীকালে গুজরাটে যা হয়েছিল সেগুলো আটকানো যেত। সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা কেউ চাই না আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটুক। আমরা কেউ চাই না এমন কিছু একটা পরিস্থিতি হোক যাতে এলাকা উত্তপ্ত হয়ে যায়। আমরা কেউ চাই না যাতে 70% ঐক্যবদ্ধ হয়ে গিয়ে বাকি 30% এখান থেকে সবাই তখন পালাতে হবে, তাদের লেজ গুটিয়ে পালাতে। আমরা এই পরিস্থিতি কেউ চাই না। কিন্তু বারংবার হিন্দু ধর্মের প্রতি আক্রমণ, সনাতন ধর্মের প্রতি আক্রমণ, এই জেহাদি শক্তিদের যারা বারবার যা হচ্ছে এবং প্রশাসনের যে সম্পূর্ণ নিষ্ক্রিয়তা আমরা লক্ষ্য করছি, এই জিনিস সহ্য করা যায় না। আমরা প্রশাসনকে বলেছি তারা যাতে আইনানুগ ব্যবস্থা নেয়। তারা যদি আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে সনাতনীরা তাদের নিজেদের ধর্ম রক্ষা করতে যা যা করার, সনাতনীরা খুব ভালো করে জানেন যে নিজেদের ধর্ম কী করে রক্ষা করতে হয়। যা ক্রিয়া হয়েছে তার সমান প্রতিক্রিয়া হবে যদি প্রশাসন ব্যবস্থা না নেয়। পুজো কি আবার হবে? এখন করবে সব কিছু হবে। জেহাদিদের আক্রমণের জন্য পুজো বন্ধ হয়ে যাবে? এ ভারতবর্ষ আমাদের, এ বাংলা আমাদের, হিন্দু বাঙালিদের হোমল্যান্ড আমাদের। এখানে জেহাদি শক্তিরা তারা যদি আমাদের 70%কে 30% মাথায় নেচে দমিয়ে দিতে চায়, তা আমরা হতে দেব না। 30% তাদের যে অকাত আমরা সেটা বুঝিয়ে দেবো, আমরা 70% সেটাও বুঝিয়ে দেবো। সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে আসেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই ঘটনায় সরাসরি তৃণমূলের এই নিশানা করেন তিনি তৃণমূলকে। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস যদি জড়িত থাকে তাহলে পুলিশ কাউকে গ্রেফতার করবে না, কারণ তৃণমূলের কাউকে গ্রেফতার করার ক্ষমতা পুলিশের নেই। সেখানে রাজ্য পুলিশের ডিজিপি মুখ্যমন্ত্রীকে ফাইল চুরি করতে সহায়তা করতে যায়, যেখানে পুলিশ সেখানে কাজ করতে পারে। তিনি বলেন, পাতুলিয়াতে আমাদের দলের কর্মীরা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল, সেই ভারত মাতাকে জ্বালিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। এটা কিছু জিহাদি মানুষের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আগুনের ধরন দেখে আপনারা সকলেই বুঝতে পারছেন কি হয়েছে। এদের একটাই লক্ষ্য ছিল ভারত মাতাকে পুড়িয়ে দেওয়া। কোথাও মা কালীকে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হচ্ছে, কোথাও ভারত মাতাকে পুড়িয়ে মারার চেষ্টা হচ্ছে। এটাই তৃণমূলের জামানায় আমরা দেখছি। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসার ছাপ হয়ে যাচ্ছে। যারা মাদ্রাসায় পড়েননি তারাও মাদ্রাসার ছাপ হয়ে যাচ্ছে, এটাই দুঃখ। সুকান্ত মজুমদার বলছেন, পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যেভাবে মারধর করা হচ্ছে, এটাই প্রমাণ তারা দলদাসে পরিণত হয়েছে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনবো। আপনারাই বুঝতে পারছেন, এই পাতুলিয়াতে
আমাদের কর্মীরা যারা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল, আজকে সেই ভারত মাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কিছু জিহাদি মানসিকতার লোকেদের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আগুন লাগার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দেখে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তীব্রতা নিচে ছিল, উপরে অনেক কম জ্বলেছে। উপর থেকে নিচ থেকে উপরে আগুন গেছে, নাহলে আগে উপরে সবটা পুড়ে যেত ত্রিপল টিপল, নিচে কম পুড়ত। এবং এই টার্গেট একটাই, ভারত মাতাকে পুড়িয়ে দেয়া। আর আজকে এটাই তো হচ্ছে যে আমরা দেখেছি আজকে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর ভারত মাতাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গেই তো আমরা পেয়েছি। তৃণমূল বলছে আপনারা নিজেরাই করেছেন, এটা আপনাদের নিজস্ব সেটিং, যে মিডিয়ার কাছে প্রচার পাওয়ার জন্য কি বলবেন? তা আমাদের এখানে তো ভারত মাতার অনেকগুলো পুজো হচ্ছে, তো আমাদের মিডিয়ার কাছে যদি অ্যাট্রাকশন পেতে হয় তাহলে একটা কেন করবো, সব কটাতে করে আরো বেশি বেশি অ্যাট্রাকশন নেব। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, যারা মাদ্রাসাতে পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, এটাই দুঃখ। বিজেপির কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমাদের ভক্ত বিশ্বাস বলে একজন কর্মী গুরুতর আহত, আরো বেশ কিছু কর্মী আহত হয়েছে। সে হসপিটালে ভর্তি, ভক্ত বিশ্বাস হসপিটালে ভর্তি, বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছে। তবে বিজেপি নেতাদের এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। স্থানীয় পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কিশোর বৈশ্য কটাক্ষ করে বলছেন, ওরা তো গণৎকার, গুণে সব বলে দিতে পারে। ভোরবেলায় কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিনা সেটা কেউ জানে না। ঘটনাস্থলে অনেক সিসিটিভি আছে, আমরা পুলিশকে বলেছি ওগুলো পরীক্ষা করে আসামিকে ধরতে হবে। সেটা যদি চিহ্নিত হয় তবে আমরাও প্রতিবাদ সভা করে দেখিয়ে দেবো যে কারা এই ঘটনায় জড়িত। কি বলছেন তৃণমূল নেতা কিশোর বৈশ্য, শুনবো। ওনারা তো গণৎকার, গণাগুণে বলে দেয় সব। ভোরবেলা ভোর রাত্রে কে বা কারা করেছে কেউ জানে না। সারাদিন ধরে হিন্দু মুসলমান করে গেল। এখানে কে বা কে ধরিয়েছে বা নিজেরা ধরিয়েছে এটার কোনো প্রমাণ এখনও হয়নি। ওখানে সিসিটিভি অনেকগুলো আছে, পুলিশকে আমরা বলেছি যাতে ফুটেজগুলো বের করে যেভাবে হোক আসামিকে ধরতে হবে। ধরতে পারলে তারপরে আমরাও ওখানে প্রতিবাদ সভা করে জানিয়ে দেবো যে কারা করেছে এটা। কারণ এর আগেও আমরা দেখেছি কয়েকটা জায়গায় এরকম করতে গিয়ে ওই হিন্দুরাই ধরা পড়েছে, ওই সরস্বতী ঠাকুরের হাত ভাঙতে গিয়ে, আজকেও খবরে আছে। তো এগুলো অনেক জায়গায় এরকম হয়, এটা কোনো নয়, বিচ্ছিন্ন ঘটনা। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা যখন পুজো করি, দুর্গা পুজো হয়, তখন প্রশাসন বলে যে প্যান্ডেল পাহারা দেওয়ার লোক রাখতে হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।